কলকাতা থেকে মাত্র ৩ দিনের ছুটিতে ঘুরে আসতে পারো এমন একটা অপরূপ সুন্দর জায়গা, যেখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। রয়েছে পাহাড়, ঝর্ণা, জঙ্গল, ড্যাম আর অসাধারণ সুন্দর এক সমুদ্র সৈকত। মাত্র ২ রাত ৩ দিনে কোথায় কোথায় ঘুরবে, খরচই বা কেমন হবে, সবটাই জানাবো আজকের ভিডিওতে। চলো তাহলে দেরি না করে শুরু করি আমাদের দারিংবাড়ি ভ্রমণের দুর্দান্ত এক অভিজ্ঞতার। দারিংবাড়ি যাওয়ার জন্য কলকাতা থেকে বেশ কিছু ট্রেন রয়েছে, বাট আমরা যাচ্ছি রাত 11:45-এর 12839 চেন্নাই মেলে। আজকে আমরা ট্রাভেল করছি 12839, যেটা হচ্ছে হাওড়া চেন্নাই মেল। আর ট্রেন দিয়েছে হাওড়ার 22 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনের টাইমিং ছিল রাত 11:30টায়, এটা রিশিডিউল হয়ে গেছিল রাত 2:30-টে, কিন্তু তার থেকেও লেট হয়ে এখন ছাড়ছে প্রায় 2:45-এ। তবে ট্রেন দিয়েছে, এখন যায়। আমাদের কোচ হচ্ছে B2। আমরা যাচ্ছি থার্ড এসিতে। পার হেড টিকিট পড়েছে 1025 টাকা করে। নির্ধারিত সময় থেকে প্রায় 3 ঘন্টা লেটে চেন্নাই মেল ছেড়ে দিল হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সকালে ঘুম থেকে উঠে জানলার বাইরে অপরূপ প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, সবুজ আর মেঘের মধ্যে দিয়ে প্রায় 605 কিলোমিটার জার্নি শেষ করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ব্রহ্মাপুর। ঘড়িতে সময় এখন প্রায় 3:45। নির্ধারিত সময় থেকে প্রায় 7.5 ঘন্টা লেটে 600 কিলোমিটার অতিক্রম করে আমরা ফাইনালি এসে পৌঁছালাম এই ব্রহ্মপুর স্টেশনে। এই স্টেশন থেকে কিন্তু অনেকগুলো জায়গা ঘোরার মতো রয়েছে, বাট আমরা যাব দারিংবাড়ি আর গোপালপুর। 2 রাত 3 দিনের খুব সুন্দর একটা ট্যুর হতে চলেছে। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন আমরা স্টেশন থেকে বাইরে যাব। বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে। চলে এসেছি ব্রহ্মপুর স্টেশনের ঠিক বাইরে, আর আমাদের গাড়িও কিন্তু চলে এসেছে। এই ট্যুরটা আমরা পুরোটা করছি রবীন্দ্রদার সাথে। রবীন্দ্রদা দারিংবাড়ির এখানকার লোকাল একজন। তো চলো, এখন 2 রাত 3 দিনের খুব সুন্দর একটা ট্যুর হতে চলেছে। দাদার সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেবো, কোথায় থাকছি, কিভাবে ঘুরছি, সব ইনফরমেশন থাকছে এই পুরো ট্যুর গাইডে। বেরিয়ে পড়েছি আমরা দারিংবাড়ির উদ্দেশ্যে, আর রাস্তায় যেতে যেতেই কিছু সাইট সিন করে নেবো। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, যতক্ষণ আলো থাকবে ততক্ষণ তো সাইট সিন করার চেষ্টা করবোই অবশ্যই। প্রথমেই আমরা যাব কুন্তেশ্বরী টেম্পল, আর তার সাথে ঘুরে নেব সরোটা ড্যাম। যেতে মোটামুটি সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো। এখন ঘড়ির কাঁটায় প্রায় 5:10। প্রায় 1 ঘন্টা জার্নি করে এসে আমরা দাঁড়ালাম হিঞ্জিলিকাট বলে একটা জায়গায়। এখান থেকে একটু স্ন্যাক্স খেয়ে নেবো। প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে, ট্রেনটা এতটাই লেট করেছে, আমরা ঠিক করে খাবারও পাইনি। তো তাই ভাবলাম যে এখন একটু খেয়ে নিই, দিয়ে আমরা যাবো সাইট সিইং করতে। আর এখানে চাউমিন পাওয়া যায়, তাছাড়া ধোসা, সিঙ্গারা, এগুলো মোটামুটি সব রকম স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। ব্রহ্মপুর স্টেশনে নামার পর থেকে কিন্তু পুরোটাই প্যাকেজ ইনক্লুডেড। থাকা, খাওয়া সব কিছুই তোমরা প্যাকেজের মধ্যে পেয়ে যাবে। কি প্রাইসিং রয়েছে সব তো থাকছেই। তো প্রথমে এখান থেকে এখন আমরা মোটামুটি কি বলবো, এটাকে ইভিনিং স্ন্যাক্সও বলতে পারো বা লাঞ্চও বলতে পারো, যেহেতু আমাদের লাঞ্চটা স্কিপ হয়েছে তাই এখান থেকে এটা সেরে নিচ্ছি। দোকানটা কিন্তু বেশ জমজমাট, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, আর বিভিন্ন স্ন্যাক্স আইটেমও রয়েছে, তোমরা এখান থেকে ট্রাই করতে পারো। এটার মধ্যে আলু রয়েছে, পটল রয়েছে, ছোলা টাইপের রয়েছে, খেতে বেশ ভালো। আর আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে ধোসা। ধোসার সাথে এখানে 3 রকমের চাটনি রয়েছে, তার সাথে রয়েছে ঘুগনি। আর এখানে কিন্তু বেশ ফেমাস খাওয়া দাওয়ার, সবাই দেখতেই পাচ্ছ ধোসা থেকে শুরু করে সব কিছুই ট্রাই করছে। খাওয়ার পর চলে এলো এই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। এটাও কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। যেটা প্যাকেজে ইনক্লুডেড থাকবে না আমি তোমাদেরকে জানিয়ে দেবো। চলে এলাম আমাদের ফার্স্ট সাইট সিন স্পট, যেটা হচ্ছে কুন্তেশ্বরী মন্দিরে। আর এই হচ্ছে মন্দির। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, মন্দিরের দরজাও এখন বন্ধ রয়েছে। আর এই দিকটাতে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ার থেকে কিন্তু চারপাশের পরিবেশ এবং এখানের একটা লেক রয়েছে, লেকটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর একদম ঠিক মন্দিরের সামনেই রয়েছে এই নন্দী। এখানে রয়েছে পুরো মন্দিরটা খুব সুন্দর কারুকার্য করা, একদম ছোট্ট ছোট্ট অসংখ্য কারুকাজ করা রয়েছে। ঘড়িতে সময় এখন প্রায় 8:30। চলে আসলাম দারিংবাড়িতে আমাদের হোটেলে, হোটেল রয়্যাল প্লাজাতে। চলো এখন ভেতরে যাই, গিয়ে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া।
তোমাদের এবার রুম ট্যুরটা দিয়ে নিই। এই হচ্ছে রুমটা, অনেক বড় একটা রুম যেখানে এরকম একটা বেড রয়েছে, তার সাথে এখানে একটা সোফা রয়েছে, উপরে দুটো ফ্যান রয়েছে, তার সাথে এদিকে রয়েছে টিভি, আর এদিকে ব্ল্যাঙ্কেট পিলো এগুলো সব দেওয়া রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে, আর এদিকে রয়েছে এসি, এদিকে রয়েছে ওয়াশরুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমটা বেশ বড়ই রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন রয়েছে। এই হচ্ছে আরও একটা রুম, এটা হচ্ছে রুম নাম্বার 107। এখানে কিন্তু পরপর 3টে ডাবল বেড রয়েছে, আর তার সাথে উপরে এরকম 3টে ফ্যান রয়েছে, ফল সিলিং করা রয়েছে, এদিকে রয়েছে টিভি, এদিকে একটা মিরর রয়েছে, এই সাইডে রয়েছে এসি। তো রুমটা কিন্তু বেশ বড়। এছাড়াও এখানে তোমরা একটা কমন স্পেস পেয়ে যাবে শুধুমাত্র এই রুমটার জন্যই, যেখানে রয়েছে একটা টেবিল, তার সাথে কিছু চেয়ার, এখানে বেসিন রয়েছে, এখানেও মিরর রয়েছে, আর এই জায়গাটাতে রয়েছে ওয়াশরুম। তোমরা এই যে বড় রুমটা নিলে তাহলে কিন্তু এর সাথে অ্যাটাচ এই রুমটাও পেয়ে যাবে। ঘড়িতে সময় এখন প্রায় 9:30, আর বসে পড়লাম ডিনার করতে। ডিনারে কী কী রয়েছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ডিনারে রয়েছে রাইস, তার সাথে রয়েছে একটা মিক্স ভাজা, রয়েছে ডাল, তার সাথে রয়েছে চিকেন। ঘড়িতে সময় এখন প্রায় 6টা, আর চলে এলো আমাদের গরম গরম চা। গুড মর্নিং। ভোরবেলার দিকে কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল, যখন সূর্যের তাপ বাড়ছে আস্তে আস্তে গরমটাও হালকা বাড়ছে, নিচের দিকে কিন্তু হালকা গরম আছে, তাই এসি গাড়ি নেওয়াটা সব থেকে বেস্ট হবে। এই দারিংবাড়ি আসার জন্য কিন্তু তোমাদের প্রায় 2 মাস আগে টিকিট কেটে দিতে হবে। ওপেনিং টিকিটটাই তোমরা পাবে, পরের দিকে টিকিট সেরকমভাবে অ্যাভেলেবেল থাকে না। তো প্ল্যানটা অবভিয়াসলি 2 থেকে 3 মাস আগে করে নিও। জুন জুলাই থেকেই সিজন শুরু হয়ে যাচ্ছে, তো আগে থেকে পুরো প্ল্যান করে বুক করে চলে আসো দারিংবাড়ি ঘুরতে। আমাদের গাড়িও চলে এসেছে, ব্যাগ গুছানো হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি সাইট সিনের উদ্দেশ্যে। হোটেল থেকে প্রায় 4-5 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম আমাদের প্রথম সাইট সিন স্পটে। আর এখানে কিন্তু দুটো পার্ক আছে, এই আমার পেছনটাতে রয়েছে হিল ভিউ পার্ক, আর এই দিকটা রয়েছে একটা বাটারফ্লাই পার্ক বা নেচার পার্ক, যেটাই বলো না কেন, দুটো পার্ক একই জায়গাতে। একটা টিকিট কাউন্টার রয়েছে যেখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। তো চলো এখন পার্কের ভেতরে যাই, তোমাদেরকে চারপাশটা দেখায়। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদম পুরো দেখো চারপাশে সবুজ বিভিন্ন গাছপালা রয়েছে, এই দিকটা দূরে পাহাড়ের রেঞ্জও দেখা যাচ্ছে। এই জায়গাটা রয়েছে পার্কিং এরিয়া, এখানে তোমরা গাড়ি নিয়ে আসলে গাড়িও রাখতে পারবে। আর এইখানে কিছু ছোট ছোট দোকান রয়েছে যেখানে তোমরা চা স্ন্যাক্স এগুলো পেয়ে যাবে। পার্কের ভেতরে ঢুকলেই রয়েছে এরকম বসার জায়গা, এই পাশে রয়েছে টয় ট্রেনের জায়গা। পুরো পার্কটাই কিন্তু এরকম সুন্দরভাবে সাজানো গোছানো। বাচ্চাদের জন্য এরকম সুন্দর অ্যাক্টিভিটিসের অনেক কিছুই রয়েছে, যেমন এখানে স্লিপ রয়েছে, বসার জায়গা রয়েছে, দুপাশ ধরে এরকম গাছ দিয়ে সাজানো রয়েছে। চলে এসেছি পার্কের একদম শেষ দিকে, আর এখানে একটা এরকম সুন্দর ওয়াচ টাওয়ার করা রয়েছে। ওয়াচ টাওয়ার থেকে চারপাশের পরিবেশের ভিউটা কিন্তু অসাধারণ। এখানে দূরে দেখো পাহাড়ের রেঞ্জগুলোকে আরও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই চারপাশে পুরোটাই রয়েছে পাহাড়, মধ্যিখানে এই সুন্দর পার্কটা। চলো এবার উপর থেকে তোমাদের চারপাশের ভিউটা দেখায়। আমাদের ঘোরা মোটামুটি হয়ে গেছে, এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি কফি গার্ডেনের উদ্দেশ্যে, যেটা আমাদের এখানকার সেকেন্ড জনপ্রিয় সাইট সিন স্পট। আমি চেষ্টা করব আজকে সবগুলোই কভার করে দেওয়ার। তো চলো দেরি না করে তাড়াতাড়ি যাওয়া যাক। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 8টা মতো। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে নিয়েছি ইডলি, আর এখানে রয়েছে সাম্বারা। এই উড়িষ্যার দিকটাতে কিন্তু মেনলি দারিংবাড়িতে ব্রেকফাস্টে ধোসা ইডলি এগুলোই বেশি পাওয়া যায়, এগুলো ট্রাই করতে পারো, বেশ ভালো। প্রত্যেকটা দোকানে মোটামুটি খাওয়া দাওয়া ভালোই থাকে। এছাড়াও কিছু কিছু জায়গায় ঘুগনি মুড়ি তোমরা পেয়ে যাবে। আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া। ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম আমাদের পরবর্তী সাইট সিন স্পট, যেটা হচ্ছে কফি গার্ডেন। এই হচ্ছে কফি গার্ডেনের মেন এন্ট্রি গেটটা। এখানে ঢোকার জন্য 10 টাকার একটা এন্ট্রি ফি লাগে। আর এই হচ্ছে অসাধারণ সুন্দর রাস্তা, রাস্তা দেখলেই কিন্তু চোখ জুড়িয়ে যাবে। দুপাশে সারিবদ্ধ গাছ, তার মাঝখানে এরকম সুন্দর রাস্তা। কফি গার্ডেনের মেন গেটের উল্টো দিকেই রয়েছে এই দোকানটা, এখানে তোমরা কফি পেয়ে যাবে। এই কফিটা কিন্তু অসাধারণ, এখানে একবার ট্রাই করতে পারো। এই হচ্ছে কফি গার্ডেনের মেন এন্ট্রি গেটটা। আর সব থেকে বড় ব্যাপার হলো, তোমরা যদি প্যাকেজে আসো তাহলে এই এন্ট্রি ফি বা পার্কিং ফি এগুলো কিছুই তোমাদেরকে দিতে হবে না, সবই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে।
এই কফি গার্ডেনের ভেতরটা বেশ সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ, একদম শান্ত। আর সকাল সকাল আসাটাই সব থেকে বেস্ট হবে, কারণ এখানে সকালবেলাটা আসলে পাখিদের যে গুঞ্জন সেটা তোমরা খুব ভালোভাবে শুনতে পাবে, লোকজনের ভিড়টাও থাকবে না, তাই জায়গাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আমার পার্সোনালি এই জায়গাটা খুব ভালো লাগে, কারণ দুপাশে এরকম সারিবদ্ধ জঙ্গল রয়েছে, মাঝখান থেকে এরকম রাস্তা রয়েছে। আগের বার যখন এসেছিলাম তখন এতটা ডেভেলপ ছিল না, এতটা মানে ভালোভাবে রাস্তা, তারপরে লাইট, এত কিছু ছিল না। এখন তো দেখলাম অনেকগুলো বসার জায়গাও করা হয়েছে, লাইট লাগানো হয়েছে, তো বেশ ভালো। দেখো আমার ব্যাকগ্রাউন্ড হয়তো ছিল বসার জায়গা, বসার জায়গাগুলো ছিল, কিন্তু লাইটগুলো ছিল না, আমি ওটাই বলছি। লাইটগুলো নতুন নতুন করা হয়েছে। আর পাখির আওয়াজগুলো হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতেও পাচ্ছ, বেশ ভালো। সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, সকালের জন্য এটা আরো বেশি সুইটেবল, রিফ্রেশিং লাগছে একদম একদম। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটাই কিন্তু কফি গাছ। এখন যদিও কিছু নেই, বাট জুলাই আগস্টের দিকটা আসলে এই গাছগুলোতে তোমরা কফি বিনস দেখতে পাবে। আর এই রাস্তা ধরে তোমরা যদি সোজা চলে যাও, লাস্টে গিয়ে একটা ছোট্ট নার্সারি রয়েছে, তাছাড়াও একটা কিডস জোন রয়েছে যেখানে বাচ্চাদের জন্য স্লিপ থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে। আর এই কফি গার্ডেনের সামনে থেকে নিয়ে নিলাম গরম গরম কফি। এখান থেকে এটা কিন্তু এখানকার বেস্ট একটা এক্সপিরিয়েন্স করার জিনিস। আমরা কফি নিয়ে নিয়েছি। এখানকার ফেমাস হচ্ছে এই কফি গার্ডেনের ঠিক অপোজিটের দোকানগুলোতে অরিজিনাল কফি দিয়ে কফি বানানো হয়, তো বেশ ভালো লাগে। এর আগের বারেও আমি ট্রাই করেছিলাম, তো এবারও ট্রাই করছি। অ্যাজ ইউজুয়াল ভীষণই ভালো খেতে, একদম অথেন্টিক ফ্লেভার পাবে। কফি গার্ডেন আমাদের ঘোরা হয়ে গেছে। কফি গার্ডেন ঘুরে এখন আমরা যাচ্ছি মৃদুবান্দা ওয়াটারফলে। এটা কিন্তু এই উড়িষ্যার দারিংবাড়ির একটা জনপ্রিয় জলপ্রপাত। তো চলো, আর এই কফি গার্ডেন থেকে মোটামুটি সময় লাগবে ওই 30 থেকে 35 মিনিট মতো। চলে এলাম আমাদের পরবর্তী সাইট সিন স্পট, যেটা হচ্ছে মৃদুবান্দা ওয়াটারফল। আর এই হচ্ছে পার্কিং এরিয়া। এখানেও কিন্তু একটা এন্ট্রি ফি রয়েছে, সেই এন্ট্রি ফি প্যাকেজের মধ্যে ইনক্লুডেড রয়েছে। আপাতত এখানে 120টা মতো সিঁড়ি রয়েছে, যেই সিঁড়ির ধাপ পেরিয়ে নিচের দিকে নামতে হবে। অনেকগুলো ওয়াটারফল রয়েছে, বাট এখনও সবগুলোতে জল নেই, যেহেতু বুঝতেই পারছো বর্ষার ঠিক আগের মুহূর্ত। বর্ষায় আসলে প্রত্যেকটা ওয়াটারফলে দুর্দান্ত জল থাকে, দেখতেও খুব সুন্দর লাগে। এখন এটাতে যাব, এটাতে দাদা বললো জল রয়েছে, চলো নিচের দিকে যাওয়া যাক। 120টা সিঁড়ি নেমে কেমন জল পাওয়া যায় সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। আর দুধারে দেখতেই পাচ্ছ উঁচু পাহাড় রয়েছে, ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে এই রাস্তা। আর এখানে কিছু দূর পরপর এরকম বসার জায়গা রয়েছে। সিঁড়ি দিয়ে নেমে যদি তোমরা হাঁপিয়ে যাও তাহলে এখানে বসতে পারবে। দেখো চারপাশের পরিবেশটা কি সুন্দর, এই হচ্ছে পুরো চারপাশের পরিবেশটা। ফাইনালি আমরা চলে আসলাম উড়িষ্যার দারিংবাড়ির জনপ্রিয় জলপ্রপাত মৃদুবান্দা ওয়াটারফলে। গরমের সময় তাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল রয়েছে। এই জায়গাটা এসে তোমরা খুব ভালো উপভোগ করতে পারবে। দুর্দান্ত পরিবেশ, চারপাশে ঘন জঙ্গল, তার মধ্যে এই জলপ্রপাতটা নিরিবিলিতে বেশ ভালো লাগবে। বর্ষার সময় মেনলি ওই জুন জুলাই থেকে এই জলপ্রপাতটায় প্রচুর পরিমাণে জল থাকে, সেই সময় এই জায়গাটা দেখতে আরও বেশ সুন্দর লাগে। আর এই পার্কিং এরিয়াতে বেশ কিছু দোকান রয়েছে। এখন যদিও এগুলো বন্ধ, বাট সিজন টাইমে এখানে মোটামুটি জুস থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। কিছু দূর চলতে চলতে আমরা চলে আসলাম এই ভিউ পয়েন্টটা। এর কোনো সেরকম নাম নেই, এটা একটা অফবিট জায়গা, মানে ওই রাস্তার সাইডেই একটা জায়গা রয়েছে যেখান থেকে কিন্তু এই জিগজ্যাগ রোডটা দেখা যাচ্ছে। এই জায়গাটাও বেশ সুন্দর, তোমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি ভিডিও তুলে নিতে পারো, জায়গাটা তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা কিন্তু এই রাস্তা ধরে এভাবে ঘুরে ঘুরে এখানে এসেছি। দূরে পাহাড়ি গ্রামটাও দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে মেন রোডটা, যেটা গোপালপুর ব্রহ্মপুরের দিকে চলে যাচ্ছে। আর চারপাশের ভিউটা দেখো, পুরোটাই পাহাড়ের রেঞ্জ। এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে।
চলে এলাম আমাদের পরবর্তী সাইট সিন স্পট, এটা হচ্ছে হারবাঙ্গি ড্যাম। এই ড্যামটা আমি প্রথমবার আসলাম, বেশ ভালো লাগছে। বিকেলের দিকটা এটা আরও বেশি ভালো লাগবে। চারিদিকে একদম পুরো জলরাশি, আর দূর দূরান্তে রয়েছে পাহাড়ের রেঞ্জ, আর এই পাহাড় এই জলের মিশ্রণে জায়গাটা বেশ সুন্দর লাগছে। তোর কেমন লাগছে? এর আগে আমাদের আসা হয়নি, তো নীল জল আর চারিদিকটা পাহাড়ে ঘেরা, অসাধারণ একটা পরিবেশ। তো এখন আমরা পেয়ে গেছি রবীন্দ্রদাকে। রবীন্দ্রদার থেকে পুরো ইনফরমেশনটা জেনে নেব। দাদা, এই দারিংবাড়ি ঘোরার জন্য কতদিন সব থেকে বেস্ট হবে? दारिंगबाड़ी 3 नाइट 4 डेज 2 नाइट दारिंगबाड़ी 1 नाइट गोपालपुर है। और যতটা মেম্বার अधिक আসবে অতটা মেম্বার প্যাকেজ কম পয়সা পড়বে। মোটামুটি কত থেকে প্যাকেজ শুরু? 4200 থেকে শুরু। আর যত দুজন আসলে কত পড়বে? দুজন আসলে কমসে কম 16-17 হাজার আসবে। আচ্ছা, এবার আর पर मेंबर 8000 আসবে। আর যদি দারিংবাড়ির সাথে কেউ মহেন্দ্রগিরিটা অ্যাড করে কত পড়বে? 4 नाइट 5 डेज होने से अपना যতটা মেম্বার অনুসার রেটটা আসবে। আপনি মোটামুটি হোটেল থেকে গাড়ি সবকিছু সব প্যাকেজ করুন। আর যে কোনো গাড়ি আপনার কাছে अवेलेबल? সব হ্যাঁ সব। কতদিন আগে বুক করতে হবে? আপনি যা টিকিট करके আপনি করুন। আচ্ছা, আপনার নাম্বারটা একবার বলে দিন। हमारा नंबर 9518236020। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদার সাথে কিন্তু আমরা খুব ভালোভাবে ঘুরেছি, এখনো ঘুরছি। এখন আমরা গোপালপুরের দিকে আস্তে আস্তে যাবো। দাদা বেশ ভালোভাবে আমাদের ঘোরাচ্ছে, তার থেকেও বড় কথা হচ্ছে ওনার আতিথেয়তা, কথা বলা খুব ভালো। থ্যাংক ইউ দাদা। এই হচ্ছে ড্যামের গেটগুলো এখন সবকটা বন্ধ রয়েছে। এইগুলো খুলে দিলে তো আরও প্রচুর পরিমাণে জল এখানে দেখা যাবে। এখান থেকে একটা রাস্তা রয়েছে, রাস্তাটা উপরের দিকে উঠে যাচ্ছে। এই জায়গাটা দেখলে অনেকটা ওই অযোধ্যা হিল টপের মতো ফিলটা আসছে, তাই না? ঘড়িতে সময় এখন প্রায় 1:04, আর আমরা চলে আসলাম এখানকার একটা ফেমাস রেস্টুরেন্ট। এখানে যাব, আজকে আমাদের লাঞ্চটা সেরে নেবো। চলো এখন ভেতরে যাই। আর এখন ভেতরের দিকে যাচ্ছি। এখানে কিন্তু অনেকটাই সিটিং ক্যাপাসিটি রয়েছে আর বেশ সুন্দর। আর বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চে কী কী রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। রয়েছে রাইস, তার সাথে রয়েছে ডাল, এখানে রয়েছে দই বেগুন, তার সাথে এখানে রয়েছে একটা পায়েস মতো, এখানে রয়েছে চানা, তার সাথে রয়েছে মাটন। আর এই পুরো সব কিছুই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড রয়েছে। খাবার দাবার খেয়ে একটুখানি জার্নি করেই চলে এলাম আমাদের পরবর্তী সাইট সিন স্পট, যেটা হচ্ছে খাসাড়া ওয়াটারফল। আর এই হচ্ছে তার পার্কিং এরিয়া। অনেকটা জায়গা জুড়ে পার্কিং এরিয়াটা রয়েছে। এই রাস্তা ধরে নিচের দিকে চলে গেলেই রয়েছে ওয়াটারফলসটা। চলো এখন ওয়াটারফলসের দিকে যাই। এই হচ্ছে পুরো চারপাশের পরিবেশটা। আমাদের গাড়ি কিন্তু এই জায়গাটাতে রয়েছে, আর এখান থেকে এখন আমরা যাব ওয়াটারফলের দিকটাতে। এই জায়গাটাতে রয়েছে ওয়াটারফল যাওয়ার জন্য এখানে একটা সুন্দর ছোট্ট ব্রিজ রয়েছে। আগেরবার এটা আরও বেশ ভালো ছিল, বাট এখন দেখছি এটা ভেঙে চুরে গেছে কিছুটা। আর এই হচ্ছে পুরো ওয়াটারফলটার উপর দিকটা। আমরা একদম উপরে চলে এসেছি, এই জলগুলোই নিচে পড়ে একদম ওয়াটারফলটা গঠন করছে। পেছন দিকে যদি তোমরা যাও তাহলে পেছন দিকটা কিন্তু আরও ওঠা যায়। এখন যেহেতু গরমকাল তাই এই জায়গাগুলো ওঠা যাচ্ছে। উপরের দিকে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, এখান থেকে জলগুলো গড়িয়ে গড়িয়ে পুরো ঝর্ণাটা হচ্ছে। আর বর্ষার সময় আসলে এখানে কিন্তু পুরোটাই জল হয়ে যায়। এই হচ্ছে খাসাড়া ওয়াটারফল, দেখতেই পাচ্ছ ভাইরা বিরাট এনজয় করছে। পাশ দিয়েই রয়েছে এই সুন্দর মন্দিরটা, এর উপরে উঠতে পারো। এখন যদিও বন্ধ রয়েছে, বাট এই উপর দিয়ে উঠে রয়েছে একটা মন্দির। এই খাসাড়া ওয়াটারফলটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, কারণ এই ওয়াটারফলটা দেখতে গেলে তেমন কোনো সিঁড়ি ভাঙার ব্যাপার নেই। রিল্যাক্সে তোমরা একদম পুরো সমতল রাস্তা দিয়ে হেঁটে পৌঁছে যেতে পারো ওয়াটারফলের দিকে। তাছাড়াও এখানে এই চারপাশে সুন্দর একদম পুরো ফাঁকা জায়গাটা, উপর দিয়ে ফ্ল্যাগগুলো রয়েছে, যার জন্য জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। বর্ষায় প্রচুর জল থাকে, চারপাশ থেকে একদম ফেটে ফেটে জল পড়ে, যার জন্য বেশ আকর্ষণীয় লাগে।
চলে আসলাম আমাদের নেক্সট সাইট সিন স্পট, যেটা হচ্ছে জিরাং মনাস্ট্রি। এই দিকটাতে রয়েছে জিরাং মনাস্ট্রিটা। গেছিলাম, বাট আজকে এখানে যে ওড়িশার ভাইস চিফ প্রেসিডেন্ট এসছেন, তার জন্য ভেতরে এন্ট্রি অ্যালাউ নেই, তার জন্য বাইরে থেকে ঘুরে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। মনাস্ট্রির ঠিক সামনেই এরকম সুন্দর একটা লেক মতো আছে, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। বিকেলে এই জায়গাটা তোমাদের বেশ ভালো লাগবে। এখানে এই পার্কটাতে দাঁড়ানোর জায়গা রয়েছে, ওই দিকটাতে বোটিং আগে হয়তো হতো, এখন বন্ধ রয়েছে। চারপাশের পরিবেশটা যদি বলি, এখান থেকে একদম পুরো সুন্দর একটা রাস্তা রয়েছে, পেছনে হচ্ছে পাহাড়, এই দিকটাতেও পুরোটা হচ্ছে পাহাড়। ঘড়িতে সময় এখন প্রায় 5:45 আর আমরা চলে আসলাম গোপালপুরে। পেছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের গোপালপুরের হোটেল। এখানে আমরা আজকে দিনটা স্টে করব। আর এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা চলে গেলেই কিন্তু বিচ। এই যে বিল্ডিংটা, তার ঠিক ওপারেই রয়েছে সি বিচটা। এই হচ্ছে হোটেল, আর ভেতরে কিন্তু অনেকটাই পার্কিং এরিয়া রয়েছে। বাইরে থেকে দেখে তো বেশ সুন্দর লাগছে হোটেলটা। এখন ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে রুম ট্যুরটা দিচ্ছি। এই হচ্ছে 303 নম্বর রুম। তো চলো তোমাদের রুম ট্যুরটা একবার দিয়ে নিই। এই রয়েছে একটা বেশ বড় সাইজের রুম। এখানে দেখতেই পাচ্ছ একটা বড় বেড রয়েছে, যেখানে তোমরা আরামসে দুজন। আর এখানে একটা টি টেবিল দেওয়া আছে, দুটো চেয়ার দেওয়া আছে। এখানে ব্ল্যাঙ্কেট, বালিশ সব প্রোভাইড করাই আছে। এখানে একটা টিভি রয়েছে, আর এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল। এখানে এসি আছে। আর এই হচ্ছে ওভারঅল রুমটা। আর এই সাইডে রয়েছে বারান্দা, যেখান থেকে আমরা হালকা একটা সমুদ্রের ভিউ পাচ্ছি। খুব একটা ক্লিয়ার না হলেও পাওয়া যাচ্ছে। আর এর ঠিক পাশেই রয়েছে একটা ওয়াশরুম। এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন রয়েছে, একটা মিরর আছে। আর এখানে রয়েছে গিজার, সব কিছুই মোটামুটি দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল ওয়াশরুমটা, বেশ বড় রয়েছে। ঘড়িতে সময় এখন প্রায় 7:10 মতো। হালকা একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে আসলাম একদম বিচের ধারে। এই বিচের ধারে কিন্তু অনেকগুলো স্টল রয়েছে। তোমাদের তো দেখালামই, বিচটা হচ্ছে মানে আমাদের হোটেল থেকে ওই একটা দুটো বিল্ডিং পরেই কিন্তু বিচটা। যদি হেঁটে আসো তাহলে 1 মিনিট মতো সময় লাগবে। বারান্দা থেকে সমুদ্র দেখা যাচ্ছে, বাট প্রপারলি সি বিচটা দেখা যাচ্ছে না। দূরে যে সমুদ্রটা রয়েছে সেটা মোটামুটি দেখা যাচ্ছে। আর আমাদের সুইটকর্ন এখন রেডি হচ্ছে, আর পার পিস হচ্ছে 25 টাকা করে। এই হচ্ছে সি বিচের পার্কটা। এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস আছে। বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, ভীষণ ইন্টারেস্টিং এই অ্যাক্টিভিটিসগুলো। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকান রয়েছে, আর বিভিন্ন ধরনের স্ন্যাক্স কিন্তু এখানে পাওয়া যায়। প্রচুর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা কিন্তু বেশ ভালোই রয়েছে। আমরা 2024 সালেও গোপালপুর এসেছিলাম, তো তখন বেশিক্ষণ থাকা হয়নি, রাতে ট্রেন ছিল যেহেতু। আজকে এসে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে কিন্তু লোকাল লোকজন বেশি আসে ট্যুরিস্টের চেয়ে। ট্যুরিস্টও প্রচুর পরিমাণে আছে। আগের বারে অতটা ভিড় আমি দেখতে পাইনি, তবে এবারে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আর সমুদ্রটা এখানে বলার মতো না, আমার অসাধারণ লাগে সমুদ্রটা। কালকে সকালবেলায় আমি দেখতে চাই এই নীল জল। এখানে আমি শুনেছি যে নীল সমুদ্র, তো আমি সেটাই দেখতে চাই। কাল সকাল হলে তোমাদেরকে আবার দেখাবো। এই হচ্ছে সমুদ্রটা, বেশ ভালো ঢেউ রয়েছে, দেখতেই পাচ্ছ বেশ ভালো ঢেউ রয়েছে। তো আমাদের টিম কিন্তু সামনে এগিয়ে গেছে, আমরা এখন যেতে পারিনি যেহেতু জয় এখনো কলে ব্যস্ত আছে। আর এই বিচের ধারে কিন্তু এরকম ছোট ছোট অসংখ্য দোকান রয়েছে। তাছাড়াও এখানে এরকম চেয়ার রয়েছে, চেয়ার পেতেও তোমরা বুঝতে পারো। পুরো বিচটা কিন্তু এই দেখো এরকম সুন্দর বিচটা, ঢেউও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এছাড়াও এরকম ছোট ছোট স্ন্যাক্সের অসংখ্য দোকান রয়েছে। আর এই সি বিচটা এতটাই সুন্দর, যেমন পরিমাণে ঢেউ রয়েছে ঠিক তেমনই এটা পুরো ফাঁকা। তো তোমরা নিরিবিলিতে বেশ সুন্দর সময় কাটাতে পারবে। আর বিচটা এমন একটা বিচ যে তোমরা যদি মানে এই পেছন দিকটা না তাকাও, তাহলে এখানে দাঁড়ালে মনে হবে একদম পুরো পুরীর সমুদ্র সৈকতেই আছো, কারণ সেম একটা ভাইব এই সি বিচেও তোমরা পেয়ে যাবে। আমার সন্ধ্যেবেলাটা পার্সোনালি এখানে খুব ভালো লাগে, কারণ এত সুন্দর নিরিবিলিতে ভালোভাবে সময় কাটানো যায়। আর এই দিকটাতেই রয়েছে লাইট হাউস, দেখতেই পাচ্ছ ওই যে লাইটটা ঘুরছে। আর পুরো উপর দিকটা কিন্তু এরকম সুন্দর সুন্দর সব দোকানগুলো রয়েছে। এই হচ্ছে রাতের গোপালপুর সি বিচ।
অসাধারণ ঢেউ রয়েছে, দেখতেই পাচ্ছ, আর সেই রকমভাবে হাওয়াও রয়েছে। আর এই বিচ জুড়ে অসংখ্য মানুষও রয়েছে। আর বিচের ধারে এই দোকানগুলোতে তোমরা মাছ ভাজা থেকে শুরু করে চাউমিন সবই পেয়ে যাবে। এখানে দেখো যেমন চিংড়ি মাছ রয়েছে, এখানে রয়েছে কাঁকড়া, এখানে চিংড়ি মাছ রয়েছে, এছাড়াও এই যে ফিশগুলো প্রিপেয়ার হচ্ছে, এখানে কুচো চিংড়ি রয়েছে, এখানে কিছু মোরলা মাছের মতো লাগছে। বিচের পাশে এরকম অসংখ্য দোকান আছে, একটা দোকান থেকে আমরা এই চাউমিন নিয়ে নিলাম। এখানে তোমরা মাছ ভাজাও পেয়ে যাবে, আরও অনেক আইটেম রয়েছে, আমরা চাউমিনটা প্রেফার করলাম। বসে পড়েছি ডিনার করতে। ডিনারে রয়েছে রাইস, তার সাথে রয়েছে ডাল, চিকেন রয়েছে, আর একটা ভাজা রয়েছে। খেতে খেতে ভুলে গেছি ভিডিও করার কথা। এখানে সবাই মোটামুটি খেতে বসে গেছে। কেমন লাগছে খাওয়া দাওয়া? আর এনাদের কিন্তু তোমরা বসেও খেতে পারো বা নিজেরা রুমে নিয়ে এসে খেতে পারো। তো আমরা রুমে নিয়ে এসেই খাচ্ছি, এছাড়াও সবাই এখানে বসে আছে। তো চলো, কেমন এনজয় করছে সবাই? দারুণ, মানে ফার্স্ট ক্লাস। অনির্বাণদা কেমন খাচ্ছ? ঠিকঠাক। তো চলো ডিনারটা সেরে নিই, কারণ কালকেও সকাল সকাল উঠতে হবে, সানরাইজ দেখতে যেতে হবে। গুড মর্নিং। ঘড়িতে সময় এখন প্রায় 8:30, আর আমরা চলে আসলাম গোপালপুর সি বিচে। এই আমার দেখতে পাচ্ছ পেছনে রয়েছে সি বিচ। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঢেউ মোটামুটি সবসময় থাকে, ঢেউয়ের গর্জন তো শুনতেই পাচ্ছ। আপাতত এই পাশের দোকানগুলো এখনও অবধি ওপেন হয়নি, বাট বিচটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এখনও অবধি রয়েছে। মানুষের কোলাহল এখনও অবধি সেইভাবে পৌঁছাতে পারেনি। আর সি বিচের ধারে সেরকম কোনো হোটেল নেই। এইখানে একটা হোটেল রয়েছে, আর এই মাথায় একটা হোটেল রয়েছে। টোটাল এই দুটো হোটেলই কিন্তু একদম বিচের ধারে রয়েছে, বাকিগুলো একটু দূরে দূরে। ভালো হোটেলগুলো বিচ থেকে কিন্তু দূরেই। আর বিচের সামনেই এরকম সুন্দর একটা পার্ক রয়েছে। কালকে রাতে তো তোমাদেরকে পার্কটা দেখিয়েছি। এখন আপাতত ফাঁকা, রাতের দিকে যে বেশ জমজমাট হয়, লোকাল লোকজনও হয়তো এখানে আসে, বাট সকালবেলা দেখে কিন্তু পুরোটাই ফাঁকা। আর এই হচ্ছে বিচের উপরের মার্কেটটা, যেখানে বেশ অনেক দোকান রয়েছে। এই দিকে রয়েছে এই যে লাইট হাউসটা, এখন দেখা যাচ্ছে। কালকে রাতে আলোটা দেখা যাচ্ছিল, বাট লাইট হাউসটা ঠিক করে দেখা যাচ্ছিল না। আর এই দিকে রয়েছে সি বিচটা, অসাধারণ সুন্দর সি বিচ। চলো এখন সি বিচের দিকে যাই। সি বিচের ধারেও কিন্তু এরকম অনেক দোকান রয়েছে, যেগুলো এখন বন্ধ, বাট রাতের দিকে ওপেন হয়ে যায়। মোটামুটি বিকেলের পরেই এগুলো ওপেন হয়ে যায়। এই গোপালপুর সি বিচটা সত্যি বলতে গেলে অসাধারণ সুন্দর, শুধুমাত্র কানেক্টিভিটি একটু কম। আমার ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেমন কলকাতা থেকে আসা যাওয়ার ট্রেন খুব লিমিটেড, আর যে ট্রেনগুলো রয়েছে, যেহেতু চেন্নাই, মুম্বাই বা ওই গোয়া, অমরাবতী এই টাইপের ট্রেনগুলো রয়েছে, তার জন্য অনেক দিন আগে টিকিট কাটতে হয়। আমার মনে হয় সেই কারণে কোলাহল এখানে অনেকটাই কম। কানেক্টিভিটি, ট্রান্সপোর্ট বেড়ে গেলে এই সি বিচে প্রচুর সংখ্যক মানুষ আসবে এনজয় করতে। কারণ এত সুন্দর, তুমি এটা দেখো, ফাঁকা সি বিচ, পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচ, এরকম সুন্দর ঢেউ। বেশ কিছু মানুষ এখানে স্নান করছেন আর ঢেউটাকেও এনজয় করছে। তো এখানে এসে তোমরা সময় কাটাতে পারো, এখানে স্নানও করতে পারবে। জলও বেশ পরিষ্কারই রয়েছে। আর এই বিচ জুড়ে রয়েছে অসংখ্য জেলিফিশ, এগুলো কিন্তু এখনো জীবন্ত। বিচ থেকে সামান্য বাঁ দিকে এগিয়ে আসলে তোমরা এই জায়গাটাতে পৌঁছে যাবে। এখানে বেশ কয়েকটা নৌকা রয়েছে, এখানে তোমরা ছবি ভিডিও তুলতে পারো। আর দাদারা কাঁকড়া ধরবেন বলে এখন দেখো এই মাছগুলো কাটছে, এগুলো এই জালে দিয়ে দেবে, তাতে কাঁকড়া উঠে আসবে। আর বিচের ধারের রোডটাতে তোমরা ডাবও পেয়ে যাবে। এই সাইডে দোকানগুলো রয়েছে। কালকে এই দোকানটা থেকে আমরা চাউমিন খেয়েছি। এখানে আরও অনেক ফাস্টফুডের দোকান আছে, আইসক্রিমের স্টল রয়েছে, যেগুলো এখন বন্ধ। বেশ অনেকক্ষণ সময় সমুদ্রের পাড়ে কাটিয়ে
এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে, কারণ হোটেলের চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা, অলরেডি 9:30 বেজে গেছে। আর এখানে ম্যাক্সিমাম হোটেলের চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা আর চেক ইন টাইম হচ্ছে সকাল 10টায়। তো আমরা একটা রুম রেখে দিয়েছি, কারণ আমাদের ট্রেনের টাইম হচ্ছে দুপুর 2টোয় যতদূর আমার মনে পড়ছে। তো সেই কারণে অনেকক্ষণ ওয়েট করতে হবে, তাই আমরা একটা রুম রেখে দিয়েছি যেখানে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে ব্রহ্মপুর স্টেশন মোটামুটি ঘন্টা 1.5 মতো লাগে। গাড়ি আমাদের চলে এসেছে, আমাদের ব্যাগও তোলা হয়ে গেছে। এখন গাড়ি করে বেরিয়ে যাব গোপালপুর স্টেশনের উদ্দেশ্যে। এখানে দাঁড়িয়ে আছে সবাই মোটামুটি রেডি। আর চলো তাহলে এই ছিল আমাদের 2 রাত 3 দিনের খুব সুন্দর একটা ট্যুর। এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এখান থেকেই আজকে আমাদের লাঞ্চটা সেরে নেব। এই হচ্ছে বাবাজি ধাবা। তো এই আমরা এখান থেকেই আজকে আমাদের লাঞ্চটা করে নেব। এই হচ্ছে ওভারঅল বসার জায়গা, বেশ ক্লিন। ঘড়িতে সময় এখন প্রায় 1:45, আর আমরা চলে আসলাম একদম হাইওয়ের পাশে একটা ধাবাতে। এখানে আমাদের লাঞ্চটা সেরে নেবো। এবার ট্রেনের টাইমের উপর ডিপেন্ড করে কিন্তু পুরো প্যাকেজ ইনক্লুডেড। যদি ব্রেকফাস্টের পরে তোমাদের ট্রেন থাকে তাহলে মানে একদম স্টেশন পৌঁছানো অবধি যতটা তোমাদের রিকোয়ারমেন্ট সবই কিন্তু প্যাকেজে থাকবে। যেমন আমাদের লাঞ্চের পরে ট্রেন রয়েছে, তাই লাঞ্চ কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। তো চলো এখন লাঞ্চটা তাড়াতাড়ি অর্ডার করে নিই। তো আমরা নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর এই হচ্ছে চিলি চিকেন। দেখতে কিন্তু বেশ ইয়ামি লাগছে। চলে এসেছি স্টেশনের একদম ঠিক সামনে, আর দাদাও চলে এসেছে। এখন আমাদের 2 রাত 3 দিনের পুরো ট্যুরটা এখানে কমপ্লিট করে আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। দাদা কিন্তু আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছেন, আর খুব জেনুইন লোক। যা বলছি যখন যা বলছি সবই কিন্তু অ্যারেঞ্জ করে দিচ্ছেন। তো দাদার সাথে আমরা আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। দাদা ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ব্রহ্মপুর স্টেশনে নামার পর থেকে একদম ট্যুর কমপ্লিট করে ব্রহ্মপুর স্টেশন আসা অবধি এক্সট্রা আর কোনো খরচ তোমাদের থাকছে না। পুরোটাই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এন্ট্রি ফি বলো, পার্কিং বলো, সব কিছুই প্যাকেজের মধ্যে রয়েছে। তোমাদের আলাদা কোনো হিডেন কস্ট নেই, কোনো এক্সট্রা চার্জেস নেই। খাওয়া দাওয়া সবই তো দেখালাম। চলো এখন বেরিয়ে পড়ি কলকাতার উদ্দেশ্যে। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট রয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা জায়গার সন্ধান নিয়ে। The local explorer.